আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং সর্ববিষয় জ্যোতিষ নিয়ে আলোচনা চলে আমাদের, অর্থাৎ সব বিষয় নিয়েই থাকে জ্যোতিষীয় আঙ্গিকেই আলোচনা। আমাদের সঙ্গে কৌশিক ডি কাশ্যপ, অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ফোন করুন অনেক, আপনাদের সম্বন্ধেই আজকে সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে আলোচনা করব। আগামীকাল তো সংক্রান্তি বোধ হয় নাকি, তা পৌষ সংক্রান্তি, গঙ্গাসাগরে স্নান টান করে মানুষ পাপ স্খলন করবে, ভালো। আপনিও বাথরুমে যখন স্নান করবেন তখন গঙ্গা 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 করে মনে মনে জপ করতে করতে ঢেলে নেবেন, ওটাই গঙ্গাসাগর পৌঁছে গেছি বলে মনে হবে, কোনো ব্যাপার না। সব প্রবাহিত গঙ্গা, যমুনা, সরস্বতী আপনারা আমার ভেতরেই প্রবাহিত হচ্ছে, কারণ তিনটে নাড়ি মনুষ্য শরীরের অঙ্গ, ইরা, পিংলা এবং সুষুম্না। সুতরাং ইরা আর পিংলাকে দেখা যায় গঙ্গা আর যমুনা, সরস্বতী দেখা যায় না যেরকম, ঠিক সেরকম সুষুম্না নারীকেও সেই অর্থে দেখা যায় না। তো গঙ্গা, যমুনা, সরস্বতী আমাদের অভ্যন্তরেই কিন্তু আছে। হ্যাঁ, আর মূলত এই সংক্রান্তি মানে অনেক দিন সরসজ্জায় শুয়েছিলেন বিশ্বদেব, আগামীকাল এলে এবার উনি স্বর্গে গমন করবেন, কারণ অষ্টবসুর এক বসু তো ছিলেন। কেন যেতে পারেননি, সরসজ্জায় শুয়েছিলেন 18 দিন, তার কারণ সংক্রান্তিটা আসছিল না। সংক্রান্তি আসলে কি হবে, দেবতারা এতদিন নিদ্রায় ছিলেন, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারছিলেন না, যার ফলে যাবতীয় গোলযোগ আমরা করছিলাম। আর এমন এক ভগবানের হাতে এই সময়টা থাকে, অ্যাকচুয়ালি এই দক্ষিণায়নের সময়টা, যিনি একটু ভোম্বলা, মানে ভোলেনাথ, আমাদের সবার প্রিয় দেবাদিদেব মহাদেব। কিন্তু এখন এই যখন উত্তরায়ণ শুরু হবে সংক্রান্তিতে, পুরোটাই বিজ্ঞানভিত্তিক ম্যাটার আর কি। আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে বলে এবার স্বয়ং হরি তার কন্ট্রোলে নেবেন, অর্থাৎ পালনকর্তা এবার পালন শুরু করবেন, সঙ্গে সব দেবতা জাগ্রত হয়ে যাবেন। যার ফলে স্বর্গের কপাট বন্ধ ছিল, পিতৃলোকের কপাট সব বন্ধ ছিল, যার ফলে বিশ্বদেব যেতে পারছিলেন না। যেই সংক্রান্তি হয়ে গেল, সঙ্গে সঙ্গে উনি সরসজ্জা থেকে ত্যাগ করে চলে গেলেন যে জায়গায় ওনার আদিস্থল। সবটাই হিসাব মতো, কেন কি দরকার তীরের ওপর শুয়ে থাকা বলুন কারোর, কিন্তু সবটাই তো বিজ্ঞানের হাত ধরে গণনা। সুতরাং সেই মহাভারতের কালই ধরি আর বর্তমান কালই ধরি, উত্তরায়ণ এবং দক্ষিণায়নকে তো আমরা অস্বীকার করতে পারি না। বিজ্ঞান আবিষ্কার করেছে, কিন্তু কবে থেকে মহর্ষিরা, মুনি ঋষিরা এই গণনাই করে আসছেন একইভাবে। সুতরাং এবার ধীরে ধীরে উত্তরায়ণ শুরু হবে সংক্রান্তির পর থেকে। আর মোটামুটি পৌষ মাস কেটে গেল, মানে মাঘ মাস, ফাল্গুন মাস আবার নতুন করে নানা কর্ম আমরা করতে শুরু করব, মাঙ্গলিক কর্ম, পুজো অর্চনা। ও তো মানে ভগবান নিদ্রায় থাকুন আর ভগবান জাগ্রত থাকুক, অমাবস্যা পূর্ণিমার তো অন্ত থাকে না। সুতরাং অমাবস্যা পূর্ণিমায় তো অলওয়েজ আমরা কর্ম করি নানাবিধ। যখন উত্তরায়ণে থাকে সূর্যদেব, তখনও আমরা একবার মাতৃশক্তির আরাধনা করি, মূল যে পুজো হয় দুর্গা পূজা, যেটা আসবে, এবং তার আগের 15 দিনও আমরা পিতৃপুরুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করি। ঠিক একইভাবে দক্ষিণায়নের সময়ও অকাল বোধনেও আমরা সেটা কিন্তু করি। সুতরাং সংক্রান্তি নানাবিধ গল্পকথা আছে, আরও গল্পকথা আছে। এই যে সূর্যদেব, 2026 সাল সূর্যদেবের বছর, অ্যাকচুয়ালি এই সংক্রান্তির পরিপ্রেক্ষিতে কেন কালো তিল অর্পণ করা হয়,
স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে, সেটাও সূর্যদেব এবং শনিদেবের গল্প আছে, নানা গল্প আছে। যাই হোক, গল্প দাদুর আসর তো এটা না, তাই আর করলাম না। শুনতে ভালোই লাগে বিষয়গুলো, এবং সেখান থেকেও সূক্ষ্মভাবে খুব সুন্দরভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে ব্যাপারগুলো কি সুন্দর একটা অ্যামালগামেশন আছে ওই গল্পের মধ্যে দিয়েও, সেটা আমরা গল্পগুলোকে খুব ভালো করে অনুধাবন করলেই আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায়। এরকম একটা দুটো দিদি একদিন দুদিন আমরা না এই সমস্ত একটু বিজ্ঞান ভিত্তিক আমাদের যে গল্পগাথাগুলো আছে পৌরাণিক বৈদিক, সেই গল্প নিয়ে আমরা না একদিন গল্প করবো, একদিন দুদিন 3 দিন এপিসোডগুলো। একদম। হ্যাঁ, সব কিছু। তার কারণ রামায়ণেও আমরা কি জানি, সূর্যদেব আর ছায়ার পুত্র হচ্ছেন শনিদেব। বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা, তিনি তার ক্লোন তৈরি করেছিলেন, তাই না? আজকের দিনে ক্লোন হচ্ছে, সেই ক্লোন আবার ডান্স করছে, রোবোটিক, কি বিউটিফুল লাগছে আমাদের। কেউ খবর পড়ছে, কি বিউটিফুল লাগছে। হ্যাঁ, সে কত আগে কনসেপ্ট ভাবুন। সেই সময় সংজ্ঞা তার ক্লোন তৈরি করে গিয়েছিলেন, যাকে কেউ ধরতে পারেনি। না যম ধরতে পেরেছে, না যমুনা ধরতে পেরেছেন, না সূর্যদেব ধরতে পেরেছেন, কেউ ধরতে পারেননি। কেবলমাত্র শনিদেবের গায়ের বর্ণ দেখে সূর্যদেবের সন্দেহ হয়েছিল, এটা কি করে সম্ভব। তখনই বিষয়টা সামনে চলে আসে। রামায়ণেও সেম গল্পগাথা আছে, জানেন তো, সেম গল্পগাথা আছে। গল্প করবো একদিন, কারণ সাধারণভাবে যে ধর্মের নামে যা আপনারা করেন, সেটা ওই সাঁড়াশাড়ির বানের মতো করেন আর কি। ভুস করে ওঠে আপনাদের জিগির আবেগ, কি করছি না করছি জানেন না, করে ফেললাম। কখনো ঝড়ে বক মরে গেল কারুর, আর বাবা ভগবান হেভি তুষ্ট হয়ে গেছে আমার পুজোয়। ওই জ্যোতিষশাস্ত্রী আমাকে এই পরামর্শ দিয়েছিল, একদম মারমার কাট। উনি মোটামুটিভাবে বিবেকানন্দের গুরু রামকৃষ্ণদেব আর কি, এরকম ব্যাপার তাদের কাছে। আর বাদবাকি সব ফয় ফক্কা। সুতরাং সবের পেছনে বিজ্ঞান। সেই জন্য আধ্যাত্মবাদটা তো বিজ্ঞানের ওপরের বিজ্ঞান, সায়েন্স বিয়ন্ড সায়েন্স। যাই হোক, সংক্রান্তির বিষয়টাই এরকম অ্যাকচুয়ালি। দক্ষিণায়ন শেষে উত্তরায়ণের শুরু সূর্যদেবের। ঠিক আমাদের পৃথিবীটা দেখুন 45 ডিগ্রিতে তার অক্ষের ওপরে একটু বাঁকা অবস্থায় আছে। এইভাবেই তো পৃথিবী তার অক্ষে ঘুরছে, তাই না? ঠিক আমরা যদি সংক্রান্তির টাইমটাকে হিসাব করি, এদিকে পৌষ সংক্রান্তি থেকে ওদিকে আষাঢ় শ্রাবণের সংক্রান্তি অবধি, ঠিক দেখবেন ধনুরাশি এবং মকর রাশির একদম কনজাংশনে এই সংক্রান্তিটা হচ্ছে। আবার ওখানে গিয়ে হবে মিথুন আর কর্কটের কনজাংশনে। সুতরাং ধনু আর মিথুন, আমরা যদি মেষ রাশি থেকে 1 নম্বর ঘর ধরে হরোস্কোপটা দেখি, মিথুন আর কর্কট রাশির ঘরটা 3য় 4র্থ ঘরের বর্ডার, মিথুন আর কর্কট। আর ধনু আর মকরের বর্ডার হচ্ছে 9ম 10মের বর্ডার। মানে বর্ডারটা কিন্তু এরকম না, এরকম। সুতরাং আমরা যদি ওই মিথুন আর কর্কটের বর্ডার থেকে ধনু আর মকরের বর্ডারে টানি, রেখাটা কিন্তু এরকম স্ট্রেট হবে না, স্ট্রেটই হবে, স্লান্টিং হবে। ওইটার ওপরে হিসাব করবেন অক্ষরেখা দিয়ে পৃথিবীকে, দেখুন 45 ডিগ্রি কার্ভ। কবে দেখে গেছেন যোগ বলে, এরকমভাবেই আছে পৃথিবী। সুতরাং সায়েন্স বিয়ন্ড সায়েন্স বলবো না এটাকে। কেবল আমরা যন্ত্রপাতি, দূরবীন, অনুবীক্ষণ যন্ত্র, বড় বড় হেভেলস টেলিস্কোপ, এইসব দিয়ে আজকে সেগুলোকে দেখছি, হ্যাঁ সত্যি এগুলো এরকম। তা বলে কি আমরা এগুলোকে গ্রহণ করব না? এগুলোকেতেও গ্রহণ করতে হবে। ওইগুলো যে ঠিক সেটা প্রমাণ করার জন্য আধুনিক বিজ্ঞানের দরকার। সুতরাং আধ্যাত্মবাদের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো বৈরিতা নেই। বরং আধুনিকতার মোড়কে বিজ্ঞানের অগ্রগতি না হলে ওই তখনকার দিনের ভাবনাগুলো কত বিজ্ঞান ভিত্তিক সেগুলো প্রমাণ হতো না। তার কারণ সূর্যদেবকে এক লম্ফে
যেরকমভাবে হনুমানজি গিয়েছিলেন গ্রাস করতে, পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স আজকে ক্যালকুলেট করে প্রায় সেম। হনুমান চল্লিশায় কবে বলে গেছেন তুলসীদাসজি? কি অপূর্ব বিষয় না বলুন তো? ঠিক আছে, পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা এসব নেই, সেই জন্য খুব রিসেন্টলি হয়তো আমরা জানুয়ারির 13 তারিখ আছি, মার্চ মাসের 13 তারিখের মধ্যেই বোধহয় আমাদের কিছু ফিরে দেখতে হবে, এবং সেটা এবছরের না, গত বছরের অনুষ্ঠানকে ফিরে দেখতে হবে। কারণ সেই দিকেই মোটামুটি আমাদের মধ্যপ্রাচ্য অংশে ইরানের অবস্থা যাচ্ছে। সুতরাং সম্ভবী অ্যাস্ট্রোর আমার ইউটিউব প্ল্যাটফর্ম হোক আর সিটিভিএনের সর্ববিষয়ে জ্যোতিষ মন্ত্র হোক, সর্ববিষয়ে কথা বলি তো, যার ফলে এগুলো বলতে ভালো লাগে। কারণ জ্যোতিষশাস্ত্র এগুলো তেরা বেঁকা উল্টোপাল্টা কথা দিয়ে আপনাদের মাথায় আরও জট পাকিয়ে দেওয়াটা জ্যোতিষশাস্ত্র না, খুলে দেওয়াটা, জট খুলে দেওয়ার নাম হচ্ছে জ্যোতিষশাস্ত্র, যাতে দিশা পাওয়া যায়, জীবনের উন্নতির পথে এগিয়ে যাওয়া যায়। নিয়ে ফেলি, কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি অমর্ত্য, নমস্কার। হ্যাঁ, কে কার বলছেন? সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। নাম কি? অমর্ত্য, কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম। বলে ফেলো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 27 সেপ্টেম্বর 1999। 27/9/999। বাবা, আপনি তো 9-এর বর্ষার লাগিয়ে দিয়েছেন পুরো। 27, সেটাও 9, 9 মাসেই জন্মেছেন, আবার 1999। বেশ, কটার সময়? 7:55। সকাল সকাল 7:55। কোথায়? কলকাতা। কি বার ছিল সাহেব? কি বার ছিল জানা আছে? জন্মবার কি ছিল? না, এটা মনে নেই আমার। হায়। এক জন্মবার জন্মবার মাকে সোমবার ছিল। হ্যাঁ, সোমবার ছিল। হ্যাঁ, সোমবার ছিল। সোমবার দিন জন্ম ছিল। তুলা লগ্ন মেষ রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তুলা লগ্ন মেষ রাশি। বেশ, বলো সাহেব। পশ্চিমবঙ্গে 27 সেপ্টেম্বর 99 সালে জন্মের লোক, তুলা লগ্ন মেষ রাশি, পশ্চিমবঙ্গে বসে তো কিছু করার আছে বলে আমার মনে হচ্ছে না। কি করছো? হ্যাঁ, জন্ম আমি ছক। থাকি হায়দ্রাবাদে। আপনার কাছে 2 বছর আগে একটা কল পেয়েছিলাম, আপনি বলেছিলেন চাকরি হবে, হয়ে গেছিল। বেশ, সেজন্য এখন একটু ফলো আপ করতে এসেছি। তা হায়দ্রাবাদ কেমন? আপাতত তোমার ডেস্টিনেশন হায়দ্রাবাদ, তাই তো? হ্যাঁ, 2 বছর ধরে হায়দ্রাবাদে আছি। ভেরি গুড। বলো বলো বলো। আমি আমার ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাইছিলাম, অ্যাব্রডের কোনো চান্স থাকলে, হেলথ। অ্যাব্রডের কোনো চান্স বর্তমানে 7.5টা সবে লেগেছে। তোমার জন্মকালীন চন্দ্র শনি বৃহস্পতি সপ্তমে আছে, জন্মকালীন পুনর্ভুযোগ আছে। এই 7.5তে কেবলমাত্র মানসিক শারীরিক দিকটা একটু স্টেবল রাখার চেষ্টা করবে, পারলে একটু পুনর্ভুযোগের শান্তি প্রতিবিধান করবে, যেটা 7.5কেও টেক কেয়ার করে দেবে। কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না, স্টেবল থাকার চেষ্টা করবে, ঠিক আছে? যাবতীয় তোমার জীবনে প্রাপ্তি এই 7.5তে হবে, সেইটা নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু নেই। যাবতীয় কিছু প্রাপ্তি এই 7.5তে হবে এই বছরের মার্চ মাস থেকে। আর সামনের বছর, এই বছরের মার্চ মাস থেকে, 2026-এর মার্চ মাস থেকে 2028 সালের সেপ্টেম্বর অবধি তোমার বিদেশ যাত্রার যোগ পুরো অন হয়ে আছে। অন হয়ে আছে মানে সম্ভাবনা আছে একদম। এই 4 মার্চ 2026 থেকে, অ্যাকচুয়ালি অন হয়েছে নভেম্বর থেকে। 4 মার্চই বা কেন বলবো, অলরেডি চলছে। গত নভেম্বর মাসের 14 তারিখ 2025 থেকে অন হয়েছে। 28 সাল অবধি তো এটা কম বেশি চলবেই, ঠিক আছে? সুতরাং যে কোনো সময় তোমার কাছে যদি অপরচুনিটি, মানে তোমার কর্ম অনুযায়ী অপরচুনিটি, অফিসিয়াল পারপাস অপরচুনিটি থাকে, যে কোনো সময় এটা ক্লিক হয়ে যেতে পারে। সব থেকে ভালো স্কোপ মার্চ মাস থেকে শুরু হবে, সেপ্টেম্বর মাস থেকে ওটা আরও বেশি বাড়বে, ঠিক আছে? সুতরাং যে কোনো সময় যদি তোমার বিদেশ যোগাযোগ থাকে তো সেটা তুমি পেতে পারো। তবে বিদেশটা তোমার জন্য মোটামুটিভাবে
একটুখানি সাউথ, যেহেতু সাউথ ইন্ডিয়ায় তুমি নর্মালি আছো, একটু সাউদার্ন হেমিস্ফিয়ারের দিকেই কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ নর্মাল আমরা যদি ভারতবর্ষ সাপেক্ষে ভাবি তাহলে সাউথ, সাউথ ইস্ট এই জোনে যদি হয় তো ভালো। এখন জানি না তোমার কর্ম এবং তোমার অফিসিয়াল কন্ট্যাক্টস অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সিঙ্গাপুর এই জায়গাগুলোয় আছে কিনা। আচ্ছা, যদি টার্গেট ছিল এবছর সুইচ করার, মানে একটা বেটার কোম্পানিতে যাওয়ার, প্রোডাক্ট বেসড, বেটার পে। যদি হ্যাঁ 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 সেটা যদি তুমি চেষ্টা করো মোটামুটিভাবে এখনই থেকে চেষ্টা শুরু করে দাও, মার্চ মাস থেকে সেটারও প্রবাবিলিটি অন হয়ে যাবে। আচ্ছা, যদি তুমি চেষ্টা করো এখনই চেষ্টা করতে পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, করে ফেলো, চিন্তিত হয়েও না। চলাফেরাটা সাবধানে করো, যেহেতু 7.5 চলছে, চলাফেরাটা সাবধানে করবে, দ্বিধাদ্বন্দ্বে ভোগো না। পারলে একটু পুনর্বুযোগের শান্তি প্রতিবিধান করবে, মেন্টাল স্টেবিলিটি বজায় রাখবে, শারীরিক পার্টটাও দেখে শুনে চলবে। আর বিবাহের জায়গাটা জীবনে সব থেকে বেশি সাবধান থাকবে। কেন? এই কেনটা তো বলা যাচ্ছে না, মানে এটার জন্য যোগাযোগ ব্যাচারি নয়, শুধু এটার জন্য যোগাযোগের বিষয় না। তোমাকে আমি হয়তো টেলিফোনেও বলেছি, আবার টেলিফোনে বলছি। আমি চেষ্টা করছি অ্যাভয়েড করতে এখন। হ্যাঁ, আপাতত না। চলো, বিয়েটা একটু বুঝে শুনে করতে হবে, তাহলে নিশ্চয়ই ভালো হবে। নিজের পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু শুধু পছন্দ করেই বিয়ে করলে হবে না, তাহলে বিয়েটা কিন্তু ঘচাংফু খাবতকে হয়ে যেতে পারে। সুতরাং মিলিয়ে মিশিয়ে বুঝে এমন মানুষের সাথে বিয়েটা করো। 30 বছর বয়সে গিয়ে বিয়েটা করো, আমার মনে হয় সেটা ভালো হবে। হ্যাঁ, আপনি এটা আগে বলেছিলেন, আমি সেই ভেবে চলছি। আরে আমি রোবট, হ্যাঁ, বুঝেছি। আমি রোবট, হার্ডওয়্যার আর সফটওয়্যার একই লাগানো আছে। ও ভুল বেরোলে রোজ ভুল বেরোবে, ঠিক বেরোলে রোজ ঠিক বেরোবে। একদম। চলো, বাদবাকি ঠিক আছে। চাকরির জন্য ট্রাই যদি চেঞ্জ করতে চাও, ট্রাই শুরু করে দাও। মার্চ মাস অনওয়ার্ডস সেটা ক্লিক করে যাওয়ার প্রভূত পরিমাণ চান্স আছে, এবং অনসাইট পাওয়া যায় এরকম যদি চাকরি খুঁজতে চাও সেটাও চেষ্টা করতে পারো। ঠিক আছে সাহেব, ভালো থাকো। অনেক ধন্যবাদ। আমাদের একজন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি রিম্পা দাস বলছি অশোকনগর থেকে। আপনাদের শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল জানাম। আবার একদম। শুধু আমি একটা কথা বলি ম্যাম, শুভেচ্ছা আমরা নিয়ে নিলাম, কিন্তু শুধু তো শুভেচ্ছা মকর সংক্রান্তি কাটে না। পিঠে পুলি পায়েস কোথায়? সেটা আর আপনাদের নিশ্চয়ই হবে, অশোকনগর যদি হাবড়া টাকা হয়। অঞ্চলে এখনো প্রচুর খেজুর গাছ আছে, সুতরাং ভালো গুঁড়ো হয়। আমরা শহরের লোক ধোঁয়া ধুলোতে ওগুলোয় বঞ্চিত হয়ে গেছি। না স্যার, এখন বেশিরভাগই মানে সব এখন মানে বড় বড় বিল্ডিং এর চাপে হ্যাঁ, সবই সবই মিক্সড একই হতে অবস্থা। চলেছে। হ্যাঁ, সত্যিই তাই। খেজুরেও বিষ। ঠিক আছে ম্যাম, কার জন্য? একটু নিজের জন্য জানবো। বেশ বেশ, একদম। Date of birth ক্রিস্টেল। 29শে নভেম্বর 1991, 29শে নভেম্বর 1991। সময় দুপুরবেলা 2:15। হাবড়া, না, কলকাতা। কলকাতা। দুপুর 2:15 কলকাতা। কি বার ছিল ম্যাম? শুক্রবার ছিল স্যার। শুক্রবার। মীনলগ্ন, সিংহ রাশি, তাই তো? হুম। বক্রি অবস্থায় বুধ ধনুতে বসে আছে। বাহ, ভেরি গুড। তো ম্যানেজেরিয়াল হরস্কোপ হওয়া উচিত। বেশ, বল ভালো। কি করা হয়? স্যার, করা বলতে বর্তমানে একটা ছোটখাটো কাজ করছি, পাশাপাশি একটু জ্যোতিষ সংক্রান্ত একটু পড়াশোনা করছি, বাবা বই টই করছি। বাবা বাবা বাবা, ভেরি গুড। ভালো ভালো বই পড়ো, ভালো ভালো বই পড়ো। ঠিক চেষ্টা আছে, করছি স্যার। হ্যাঁ, ভালো ভালো বই পড়ো। কারোর কাছে প্রাইভেট কোচিং নাও, ইনস্টিটিউটে গিয়ে না। অঙ্কগুলো নিজের হাতে করা শেখো, একদম করো। 2 সংখ্যার লেডি, স্যাজিটেরিয়াস সানসাইন, চন্দ্রবুধ একত্রিত আছে, কোনো অসুবিধা নেই। ঘাবড়ে না গিয়ে সুন্দর করে করো, নিশ্চয়ই ভালো হবে, অবশ্যই ভালো হবে। অবশ্যই করো, কারণ তোমার ওভারঅল হরোস্কোপিক প্রবণতা যথেষ্ট ভালো। জীবনে একটু লেট উন্নতি পার্সোনাল লাইফে হবে, মানুষকে সঠিকভাবে দিশা দিতে পারবে। একটু ধৈর্য ধরে খালি থাকতে হবে, এখানে প্রাপ্তি ভালো হবে। একটু ধৈর্য ধরতে হবে খালি। ঠিক আছে ম্যাম? বিবাহ হয়ে গেছে? না স্যার, দেখাশোনা চলছে, সেটা নিয়ে একটু যদি বলেন। দেখাশোনা চলছে, ঠিক আছে, ভেরি গুড। দেখাশোনা চালাও মোটামুটিভাবে। যা বর্তমান টাইমে পজিশান আছে, যদিও শনির দৃষ্টি সপ্তমে বর্তমানে পড়ে আছে, ঠিক আছে,
নো প্রবলেম অ্যাট অল। অ্যাকচুয়ালি 2024-25টা এই হরোস্কোপে বিবাহের জন্য বেশ ভালো ছিল, তবে বর্তমানেও চেষ্টাটা যেটা করা হচ্ছে করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। জন্মছকের ওভারঅল প্রবণতা ভালো, খালি জল ফল একটু বেশি করে খেতে হবে, শাক পাতা বেশি করে খেতে হবে, যেন কোনো ফিমেল ডিজিজে দীর্ঘকালীন ভুগতে না হয়, কারণ এখানে একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্মছক, এটা একটুখানি শারীরিক পাটে সমস্যা তৈরি করতে পারে, আমি জানি না করেছে কিনা এখনো। গাইনোকোলজিক্যাল সমস্যা কিন্তু আসতে পারে। সুতরাং এই জায়গাটা একটু বুঝে শুনে ম্যাম খাদ্য খাবার খেতে হবে, ডাক্তারবাবুদের প্রয়োজনে দেখাতে হবে, ঠিক আছে? সুন্দর করে খুব ভালো করে এগো। পশ্চিমবঙ্গের বাইরে বেশ কিছু স্টেট আছে, যদি হিন্দি পড়তে পারো বা ইংলিশ পড়তে পারো, পশ্চিমবঙ্গের বাইরে বেশ কিছু স্টেট আছে যেখানে ইউনিভার্সিটিতে জ্যোতিষশাস্ত্র পড়ানো হয়। আচ্ছা বিদর্ভ ইউনিভার্সিটিতে জ্যোতিষশাস্ত্র পড়ানো হয়, বেনারস ইউনিভার্সিটিতে জ্যোতিষশাস্ত্র পড়ানো হয়, এরকম আরও 2-1টা স্টেটের ইউনিভার্সিটি আছে যেখানে জ্যোতিষশাস্ত্র পড়ানো হয়। যদি মনে হয় সেই সমস্ত প্রপার অ্যাকাডেমিক্যাল গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি, আগে তো গ্র্যাজুয়েশন তারপরে মাস্টার ডিগ্রি, সেরকম কোর্সে ভর্তি হয়ে বছর 3 সেখান থেকে ফান্ডামেন্টাল স্কিলটাকে তৈরি করে নাও। হ্যাঁ স্যার, আমি একটা ইচ্ছা আছে, মানে সেটাই ভাবছি যে আমার দ্বারা হবে কিনা সেটা হ্যাঁ, বুঝতে হবে। পারছি না। একদম, কেন হবে না, একদম হবে, কোনো অসুবিধা কিছু নেই, খালি ধীরে চলতে হবে, অলসতাটা কাটাতে হবে, একদম হবে ম্যাম, একদম হবে, কেন হবে না, অবশ্যই হবে, তাড়াহুড়ো করা যাবে না, সব ডিমান্ড ফুলফিল করা যাবে, জ্যোতিষশাস্ত্র দিয়েও করা যাবে। ভালো জ্যোতিষশাস্ত্রী হয়ে অনেক মানুষকেও জ্যোতিষশাস্ত্রী তৈরি করতে পারবে ম্যাডাম, এরকমই জন্মছকের প্রবণতা, ঠিক আছে? সুতরাং একদম লেগে পড়ো, নো প্রবলেম এটা। আপনি আশীর্বাদ করুন যাতে না না, আশীর্বাদের ক্ষমতা আমার আছে কিনা জানি না, ঈশ্বরের কৃপা চেয়ে দিচ্ছি, নিশ্চয়ই তারা করবেন। তুমি ব্যাং অন টার্গেট থাকো, শিখমতো শিখলে রোজগার পেছনে দৌড়াবে। একটা কথা আমি সিম্পল বলি, ভাগো মাত ভাগাও। সুতরাং কিছুর পেছনে ভাগবে না, তোমার পেছনে যেন অর্থ নাম যশ সব ভাগে, নিজেকে সেইভাবে তৈরি করলে সব আমার তোমার পেছনে ভাগবে। আমার এই বিলিফ সিস্টেম, আমি এটাতেই বিলিভ করি। সুতরাং সেই মতো তৈরি হও, কোনো অসুবিধা নেই। আমি যখন বুড়ো হয়ে যাব তখন তোমরাই নাই চালাবে, ঠিক আর আছে? বিয়ের ক্ষেত্রে মাই সোলমেট তো আছে। আর বিয়ের জন্য মাই সোলমেট তো আছে। তুমি যখন জ্যোতিষশাস্ত্র শিখছো নিশ্চয়ই ম্যাচ না করিয়ে বিয়ে করবে না আশা করি। সুতরাং তার জন্য তো মাই সোলমেট আছেই, সেখানকার শরণাপন্ন হতে পারো। অনেক ধন্যবাদ জানাই আপনাদের। বলে রাখি, আগামীকাল শেওড়াফুলির চেম্বারে দেখা হবে হ্যাঁ। কৌশিকদার সঙ্গে অবশ্যই, এবং পরপর থাকবে শেওড়াফুলিতে, মানে এরিকার চেম্বার। বাইরে ফেব্রুয়ারিতে চেম্বার রয়েছে একদম 4 তারিখে, 4 ফেব্রুয়ারি দুর্গাপুর, 5 ফেব্রুয়ারি বর্ধমান, আর তারপরে 10 দিন আগের থেকে সপ্তাহে booking হয়তো চালু হবে। আসানসোলটাও করে দেবো, পরের দিন আমরা ডেট দিয়ে দেবো। তারপরের সপ্তাহে 11 বা 12 আসানসোলও হয়ে যাবে ফেব্রুয়ারিতে। পরপর ফেব্রুয়ারিতে প্রথম 2 সপ্তাহে মানে 3টে বাইরের চেম্বার হয়ে যাবে। বিয়ের পর বর্ধমানের পর হবে হ্যাঁ, বর্ধমানের পরের সপ্তাহে হবে। সেটা এখান থেকে অ্যানাউন্স হ্যাঁ, অ্যানাউন্স বলে দেবো আমরা, অবশ্যই বলে দেবো। আর ওইটা যেটা যাচ্ছে ওটা তো হয়ে গেছে, আসানসোলটা ক্যান্সেল। হ্যাঁ, ওটা বদলে ফেব্রুয়ারি হবে ডেটটা, খালি আর কিছুটা। ওটা ফেব্রুয়ারি ডেট হবে। আর বলে রাখি 9830108269 এবং 9836159501 দুটি বুকিং নাম্বারে বুকিং অন, আপনারা বুকিং করুন। আগামীকাল কিন্তু অবশ্যই কৌশিকদার সঙ্গে আপনাদের সাক্ষাৎ হবে, একদম শেওড়াফুলিতে পৌঁছে যাবেন থ্রু অ্যাপয়েন্টমেন্ট। আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।